नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 8वें समाज कल्याण रत्न पुरस्कार 2025 का उद्घाटन समारोह कोलकाता प्रेस क्लब में आयोजित किया गया, जिसका उद्घाटन समारोह रिपोर्टर्स एंड फोटोग्राफर्स एसोसिएशन और इंडियन इंस्टीट्यूट ऑफ जर्नलिस्ट द्वारा संयुक्त रूप से आयोजित किया गया। पंडित मल्हार घोष के संगीत से कार्यक्रम का उद्घाटन हुआ। कार्यक्रम में मंच पर मेयर परिषद के सदस्य स्वप्न समादार, संगीत निदेशक मल्हार घोष, संस्था के सभापति देवयानी घोष, सह सभापति संजय तंवर, संगठन के संस्थापक और संपादक अनूप कुमार वर्धन, सांस्कृतिक संपादक मौसमी वर्धन और संयोजक अपन्ना डे उपस्थित थी। अमृत वार्ता पूजा वार्षिकोत्सव के उद्घाटन के बाद मुख्य समारोह की शुरुआत सम्मान वितरण से हुई। इस बार कुल 9 लोगों को समाज कल्याण रत्न से सम्मानित किया गया। बीएल संजय तंवर, रामानंद अग्रवाल, आलोक फाउंडेशन संगठन, तुषार पटवारी, राजदीप दास, स्वप्न समादार, डॉक्टर अनिरुद्ध पाल, मल्हार घोष, के सिंघानिया। इस कार्यक्रम में अरूप गुहा, पत्रकार देवश्री मुखर्जी, आकाश चटर्जी, तारक धर, स्वप्न जाना, समीर दास और कई अन्य लोग शामिल थे। संपूर्ण कार्यक्रम की योजना और निर्देशन संगठन के संस्थापक और संपादक अनूप कुमार वर्धन ने किया तथा सांस्कृतिक संपादक मौसमी वर्धन ने उनका सहयोग किया। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। এটা খুবই ভালো প্রোগ্রাম, কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে। স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেমে যায়। অনুপ বর্ধন আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে, এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ। এই কাজটা অনুপ বর্ধন দীর্ঘদিন ধরে করে আসছে সবাইকে সঙ্গে নিয়ে। তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আরও ভালো করে এগিয়ে যাক। সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারের সমাজ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসুক। আত্মকেন্দ্রিকতা নয়, ব্যক্তিগত স্বার্থ নয়, সামাজিক স্বার্থে সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে, তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানের সম্পূর্ণ সার্থকতা এবং সফলতা। সে সমাজ কল্যাণ রত্ন তো বুঝতেই পারছো, তো সবাই সমাজে যারা উন্নয়ন করছে, যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে, নিরলস প্রচেষ্টা করছে, নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে, কেউ কারো থেকে জোগাড় করে দেয়, সবাই কাজ। আজকে সেই অনুষ্ঠানটা তাদের নিয়ে, যারা এইসব বিভিন্ন বড় বড় কাজ করছে, যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রত্নটা দিচ্ছি। মোট 11 জন আছে, 2 জন তো আসেনি, তো অনেকেই আসেনি। এটাই আমার পরবর্তী প্রোগ্রাম বলবো। প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড, একটা আমরা প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে, সেটা দ্বিতীয়টা করব এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড। আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট 20 জনকে দেব, ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে 20 জনকে আমি দেব। তো এটা খুব তাড়াতাড়ি আমি করব। মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে। আমি বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে। এবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে নারী দিবস পালন করিনি, কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য। এটাই হচ্ছে আজকে সেরা আমাদের কাজ। এই উদ্যোগ তো অত্যন্ত সাধুবাদ প্রাপ্য এই উদ্যোগে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনুপদা নিরলস পরিশ্রম করে এই 8 বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন, যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। এবং এই যে উদ্যোগ, এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো, কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন, এই অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন সম্মানটা দিতে পারবেন। সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল, ইন্সপিরেশনাল আর
অ্যাওয়ার্ড টু বোথ দি পার্টিজ, যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন। তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন, যিনি পাচ্ছেন তিনি আরও 5 জন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায়, যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো। সেইটার এই উদ্যোগ নিয়ে আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। তার কারণ হ্যাঁ, অনেকে এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে, কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি, সেটা নিজের মেয়েই হোক না কেন। আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে 10 জনের বাইট নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ, আই ক্যান ডু দ্যাট। তারপরেই আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডে জন্য দেবযানীর দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে। মাস চলছে 27 এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 2 হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায়। এটা আমার সিজন 2 এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল, যেটা সবাই জানে, যেটা একটা বিউটি প্যাজেন্ট, কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান রাখছি, যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব, যেমন সেরা গায়িকা, সঙ্গীত শিল্পী, পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলসে। তো এটা আসতে চলেছে, আসলে আরও ভালো অনেক কিছু জানাতে পারবো।